যদি অকাট্য প্রমাণ থাকতো তাদেরকে অবশ্যই পুলিশের কাছে হস্তান্তর করা হতো। কিছুক্ষণ আগের একটা ঘটনা, গোপালগঞ্জের এক হিন্দু ছেলেকে সে এলাকার কিছু মুসলিম যুবক আটক করে তাকে বেধড়ক পিটে তাকে অর্ধমৃত অবস্থায় পরবর্তীতে তাকে রাস্তায় ফালাইয়া যায়। এবং আপনি যদি, আমি ভিডিও কমেন্ট বক্স দিয়ে দিতেছি, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার বিরুদ্ধে ওই সেটাই সে নাকি ভাগোয়া লাভ রেপ সন্ত্রাসী। এর মধ্যে আমি দুইটা ভিডিও দিব কমেন্ট বক্সে। একটাই দেখবেন যে একটা ছেলে গোপালগঞ্জের, তার সাথে মেয়ে দুইটা বলতেছে সে আমার বান্ধবী, তো সে হিন্দু ছেলেটার ফোন ওরা নিয়ে নিছে, ফোন নিয়ে তারপর চেক করে দেখছে সেখানে অন্য মেয়েদের সাথে সেলফি আছে, এমন কোনো ঘনিষ্ঠ কিছু না, এবং তারা সেটা ক্যাপশনে রাখছে অনৈতিক কাজ করতেছে এবং হিন্দুত্ববাদী গ্রুপের সাথে নাকি অ্যাড আছে। অথচ আপনি যদি ভিডিওতে যতটুকু দেখতে পাবেন সেখানে দেখবেন গ্রুপে জয় সনাতন একাদশীর বার্তা এসব লেখা, যেমন আমরা সবাই এসবে অ্যাড থাকি। এখন দেখেন তাদের কাছে যদি প্রমাণ থাকতো যে সে এমন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড আছে, ভারতের কোনো কর্তৃপক্ষের সাথে অ্যাড আছে, দেখেন প্রত্যেকটা ঘটনাতেই যেখানে হিন্দু যুবকদেরকে থামায় থামায় সন্ত্রাস করা হয় সেগুলোর ক্ষেত্রে যদি অকাট্য প্রমাণ থাকতো তাদেরকে অবশ্যই পুলিশের কাছে হস্তান্তর করা হতো। এবং আমরা এটা বলি, যদি কোনো হিন্দু হোক যেই হোক, সে যদি কোনো ট্র্যাপের সাথে যুক্ত থাকে যথাযোগ্য প্রমাণ সহ তাকে প্রশাসনের কাছে নেন, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু আপনি সেই ছেলের পকেট থেকে টাকা মাইনে নিয়ে যাবেন, তাকে পিটাইবেন, পরিবারের মেয়েদের ছবি আপনি নিয়ে ব্ল্যাকমেইল করবেন, আসলে কোনো সামাজিক প্রতিরোধের লক্ষণ হইতে পারে না। দেখেন এই ছেলেটাকে যে বেধড়ক পিটাইছে কারণ কি? কারণ সে ধর্মে হিন্দু, এবং সেই মেয়েরা বলতেছে সে তার বন্ধু, কোনো প্রমাণ আছে যে প্রেম করছে বা কোনো কিছু, তার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ নাই, এই জন্যই তাকে ছাইড়া দেওয়া হয়েছে। জাস্ট সে অবিশ্বাসী তাকে পিটাইছে, এটা নিয়ে তাদের আসলে কোনো কিছু যাবে আসবে না, কোনো কিছু পাপেরও কোনো বিষয়বস্তু আসে না এই ক্ষেত্রে। এখন দেখেন আপনি জাস্ট হিন্দু, আপনার ধর্ম পরিচয়ের কারণে দেখেন ধর্ম অবমাননার অজুহাত তো আছেই, জীবন্ত জ্বালাই দেওয়ার অজুহাত তো আছে। এর পাশাপাশি আপনি দেখেন বর্তমানে আপনার ছেলেদের জন্য যা হইতেছে, আপনি কি আপনার ফ্যামিলির ছেলেদেরকে শিখান যে মুসলিম মেয়েদেরকে ট্র্যাপে ফেলো বা এমন কিছু? আপনার ধর্ম কি বলছে? আমি যারা হিন্দু সংগঠন বা হিন্দু সম্প্রদায়ের যারা ভিডিও দেখতেছে তাদের কাছে বলতেছি, আপনার ধর্ম কি বলছে যে মুসলিম মেয়েদেরকে কনভার্ট করো? তাহলে এইসব কনভার্সন তত্ত্ব আসে কিভাবে? আপনার ধর্মে কি লেখা আছে? তাইলে আপনার তো বেঁচে থাকার অধিকার আছে, আপনি দেশের নাগরিক, আপনি সরকারের কাছে যান, আপনি রাস্তায় নামেন, আপনি মানববন্ধন করেন, আপনি প্রশাসনের কাছে জানতে চান যারা এই ধরনের কাজগুলো করে তার হিন্দু পরিচয়ের কারণে তাকে পিটাইতে পারে। আপনি চিন্তা করেন হিন্দু সম্প্রদায়ের সামাজিক অবস্থান কোথায় বাংলাদেশে, তো আপনি প্রশাসনের কাছে যান, যাইয়া তারপরে তাদেরকে মুখোমুখি করেন, করে জিজ্ঞেস করেন যে আপনি রিপোর্ট দেন যে কয়টা হিন্দু ছেলে কয়টা মুসলিম মেয়েকে এই গত কয় বছরে ভারতে পাচার করছে, সেটা করেন। কোন কোন হিন্দুত্ববাদী গ্রুপ কাজ করতেছে প্রমাণ নেন। প্রমাণ না নিতে পারলে তাদের বিরুদ্ধে জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়, জাস্ট একটু। কিন্তু আপনি যদি মনে করেন আপনি দূরে থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার ছেলেকে পিটাবে না, আজকে অন্যের ছেলেকে পিটাইছে কালকে আপনার ছেলেকে পিটাবে, আপনি জাস্ট চিন্তা করেন যে ওই যারা একটু ঢাকা বা শহরের দিকে থাকে তাদেরকে তো কিছু করতে পারে না, তাদেরকে ধরেন হুমকি দামকি দেয়। গ্রামের দিকে কোনো ছেলেকে পাইলে যে মুসলিম মেয়ের সাথে ফুচকা খাইতেছে, হাঁটতেছে, ভাই আপনাদের যদি সমস্যা হয় সেটা সামাজিকভাবে আপনারা বৈশা বলেন যে কোনো হিন্দু ছেলের সাথে যাতে মুসলিম মেয়ে না চলে। ধরেন হাইটা যাইতেছে, মেয়েরা বলতেছে এটা ফ্রেন্ড, মেয়েরা বলতেছে কোনো সম্পর্ক নাই, ওই মেয়েরা তাদের সাথে নাকি খারাপ ব্যবহার করতেছে, কিন্তু ওই সেই হিন্দু ছেলেকে পিটাইতেছে কারণ সে ধর্মে হিন্দু, সে নাকি ভাগোয়া সন্ত্রাসী, এই সেই। অথচ এই পুরোটা তত্ত্বই হিন্দু ধর্মের সাথে কোনোভাবেই কানেক্টেড না। তাদের কথা একটাই, হিন্দু হোক সে যেই হোক, হিন্দু ধর্মের যে কেউই হোক, যদি সে আসলেই কোনো মুসলিম মেয়েদের প্রতি এ ধরনের ট্র্যাপ কোনো কিছুতে কাজ করে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। সেটা আপনি প্রশাসনের কাছে দিবেন, সেটার তদন্ত হবে, যদি সঠিক প্রমাণ থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু আপনি যা সন্দেহের বসে একটা ছেলেকে আরেকটা মেয়ের সাথে দেখা, সেই ছেলে তার ধর্ম পরিচয় হিন্দু এই কারণে আপনি পিটাইবেন, তো এই জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না, কোনো সভ্য সমাজে এটা অ্যাকসেপ্টেবল। এবং বাংলাদেশে এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে গৌরব করা হইতেছে যে হিন্দুদেরকে আমরা পিটাইছি, তারা সংখ্যায় কম, তাদেরকে আমরা মারতে পারি। তো এই জিনিসটা আসলে চিন্তা করেন কতটা প্যাথেটিক, এবং হিন্দু সম্প্রদায়ের যে বর্তমান সামাজিক অবস্থাকে খুব ভালো করে ইন্ডিকেট করে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।